আসসালামু আলাইকুম আফুরা বিয়ারে কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজ যা দেখেন আর রান্নাঘরের অবস্থা খুবই ভয়ানক হইয়া গেছে। ভয়ানক কেমনে হইলো, ফুলাফুরি খেলতে গিয়া আমার চুলাগুলা ভাঙ্গিয়া মনে করেন যে অবস্থা খুবই খারাপ করিয়া লাইছে। তো এই চুলাগুলা নতুন করে তোলার জন্য মনে করেন যে আয়োজন করতেছি। আর এদিকে তো রান্না বান্না করে খাওয়া দরকার। তাই হেতি মনে করেন যে আজ যা দুপুরবেলা শর্টকাটের জন্য 2-3টা জাটকা মাছ ছিল ফ্রিজে, হেতিরে খুললা 2টা আলু খাইটা বেগুন খাইটা আজ যা রান্না করমু। তো এই দেখেন লবণ হলুদ দিয়ে মিশাই লইলাম, কড়াইতে তেল গরম করে লইতাছি। এখন আমি এগুলা বাইজা আলুগুলা শুদ্ধ মাইখা লাইতাছি, আলুগুলা লাল 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 করে ভাজি লইমু। এরপরে মনে করেন যে এইদিকে আমি মাছগুলা কড়াইতে দেওয়ার জন্য দেন শাসা করিয়া উঠেছে। তেলগুলার মধ্যে যখন ছাড়িয়ে দিছি, তো মাছগুলা দিয়া বেগুন দিয়া আলু দিয়া রান্না করিমু। তো দেখেন আজ আমি মাছগুলা উল্টাই দিতাছি, মশমশা করে ভাজি লইমু। 3টা মাছই মনে করেন যে খুবই কাটাই টানে, তাই মশমশা করে না ভাজলে মনে করেন যে খাওয়া যাইব না। তো দেখেন একমিকে চুলারও মুখ বাইঙ্গে লাইছে। এখানে মনে করেন যে জ্বালাইছে পরে বাইরে। দেখেন মাছগুলা মশমশা করে ভাজি লইছি, বাইজা তারপরে এখন আলুগুলা বাইজা লইমু। তো দেখেন কি সুন্দর হয়েছে, মসমস করতেছে। এনে টিপা দিলেই ভেঙ্গা যাইব, এত মসমসা হয়েছে। তো ভালোই লাগে, খারাপ না, জাটকা মাছ খাইতে ভালোই লাগে। তখন আমি আলুগুলা সাত করে ছাড়ি দিলাম। আলুগুলা ভাজার পরে মনে করেন যে আমি বাগুনগুলা ভাজি লইমু। তো বাগুনগুলা ভাজিয়া তরকারিটা বসাই লইমু। তার যে শর্টকাটের মধ্যে এক তরকারি রান্না করিমু, মনে দিলে কিছু রাখিবেন না। আর দয়া করে বলি আর ভিডিওটা আপনারা সবাই মিলিয়া জিলিয়া দেখেন, লাইক সাবস্ক্রাইব করেন, আর পছন্দ হলে কমেন্ট করে জানায়েন। আপনারা হাতে ধরি ফায়ে তো হত্তাম পারতাম ন, তো আমি নতি হরি কই লই। আপনারা দয়া করে আর ভিডিওটা দেখে লইন। তো দেখেন আলু ভাজি লইছি, মাছ ভাজি লইছি, বাগুন ভাজি লইমু। তো আলু বাগুনগুলা খুবই সুন্দর করে ভাজি লইছি, একেবারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভাজি। আলুটারে ফ্রেঞ্চ ফ্রাই না, ফ্রেঞ্চ ফ্রাই কোনো কিছু মনে করবেন না। হঠাৎ করে মনে করেন যে কথায় অনেক সময় উল্টা হাল্টা হয়ে পড়ে, তো কি থেকে কি বললে ফেলাই, কিছু মনে করেন না। তো টমেটো তো সরি লাম্বা আলু, তো আল্লাহকে আস্তাক ফিরুল্লাহ কিতা যেন মুখ দাইতাছে কইতাম পারতাছি না। লম্বা বেগুন বাঁচতে গিয়া মনে করেন যে হলুদ লবণ দিছি, সেটাই পড়ছে, মুখ দিয়ে অনেক কথা বাইরে গেছে। কৈতিকা কই গেছে, টমেটো গেছে, লম্বা আলু গেছে, লাস্ট পর্যন্ত লম্বা বেগুন নিয়ে আইছে। তো মানুষের মুখে যা কথাই আছে না, চামড়ার মুখ যায় মন চা তাই। তো আজ যা মনে করেন যে আমার মুখ দিয়ে যায় মন চা তাই বেরিতেছে। তো দেখেন বাগুনগুলা ভাজা হয়ে গেছে খুবই সুন্দর করে, লাল 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 করিয়া ভাজি লইছি। তো এখন আমি পেঁয়াজগুলা দিয়া দিতেছে কড়াইয়ের মধ্যে। পেঁয়াজগুলা দিয়া বাইজিয়া তারপরে টমেটো ছেড়ে দিব, হালকা লাল হইলে। তো দেখেন আমি পেঁয়াজগুলা লাল হয়ে যেতেছে, আমি টমেটো দিমু, তারপরে কাঁচামরিচ আইনে দিমু। এটির আবার ভালো করিয়া লাল লাল করিয়া ভাজা লইমু। কারণ পেঁয়াজ যত লাল লাল করে ভাজবেন, মনে করেন যে ঝোল দিলে মশলা দিলে পেঁয়াজগুলার জেতা হয় না, গুল্লা জায়গা ভাঙ্গে ভুঙ্গে। আর যখন মনে হয় যে আদা লালের মধ্যে পানি ছাড়া দেন, পেঁয়াজগুলো আবার জেতা হয়ে জায়গা রানলে। তো পেঁয়াজগুলা জেতাইলে আবার কাঁচা পেঁয়াজের মতো দেখতে দেখা যায়, খাইতেও ভালো লাগে না। তখন আমি ঝোল দিয়ে দিলাম হালকা, দিয়া লাইরা তারপরে মশলাগুলা দিয়া দিমু। তো যেখান থেকে ভিডিওগুলা দেখেন বা দেখবেন, প্লিজ দয়া করে বলি ভিডিওটাতে একটা লাইক দিয়েন। আর আমার যদি গালি দেওয়ার ইচ্ছা হয় তাহলে একটা কমেন্ট করেন। তাই অন্য প্রথমে লবণ মরিচ দিয়ে দিছি, আর একটু দিয়ে দিছি যেহেতু মরিচটা একটু কম জাল।
দোকানের বিভিন্ন মরিচ মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। তো আমি হলুদও দিয়ে দিলাম, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিছি। এখন ভালো করে লাইরা লইমু, লাইরা তারপরে মনে করেন যে ডাইকা দিমু। তো ডাকনাও দাম করে দিহি একেবারে বলগলায় মনে করেন যে ফুড়ি ফাড়ি বালা করে লইছে, তখন মনে করেন যেগুলো সাইরা দিমু, সাইরা দিয়া জল দিয়ে নিমু, জলটা হালকা জল দিমু দিয়া সেরা তারপরে এটার আবার শুকায় ধনিয়া পাতা দিয়া লামাই লমু, নিয়ে মনে করেন যে গরম ভাত দিয়া খুবই গম গম করে খাওয়াই ফেলামু। তো দেখেন হালকা জল দিয়েছি যেহেতু মশলাগুলা সব কিছুর মধ্যে লাগে। এখন আবার আমি একটু শুকায় নিমু, শুকানো শেষ হইলে ধনিয়া পাতা দিয়ে নিমু। তো ধনিয়া পাতা এখন দিয়ে দিতাছি যাতে তরকারিটা লামাইলে আর একটু টান মারে বা জলটা আর একটু কমা যায়। তো দেখেন আমার রান্না শেষ, এখন আমরা খানা খাইতে চলে আসছি। তো দেখেন জলগুলো একবার শুকায়া চিপচিপ হয়ে গেছে। এখন একটা আমার স্বামীর পাতে দিচ্ছি, তারপরে বেগুন আলু দিচ্ছি। কি বলবো, তরকারিটা অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমাদের কাছে ভালো লাগলো, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো দেখেন আমি উঠাইতে নিতেছি আমার জন্য, সেটা উঠতেছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।